কি অবস্থা তোমাদের সবার? আশা করি ভালোই আছো। তোমরা কি ফ্রি ফায়ারে ওয়ান ট্যাপ হেডশট মারতে গিয়ে সমস্যায় পড়ছো? ড্রাগ করার পর কি এনিমির শরীরে আটকে যাচ্ছে নাকি মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? যদি তোমাদের উত্তর হ্যাঁ হয় তবে আজকের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য, কারণ আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব 2026 সালে সবচেয়ে বেস্ট অলরাউন্ডার সেন্সিটিভিটি সেটিং, যা 2 GB র্যাম থেকে শুরু করে 8 GB র্যাম যে কোনো ফোনেই নিখুঁত হেডশট লাগাতে সাহায্য করবে। প্রথমে চলে আসি আমাদের গেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং, জেনারেল সেন্সিটিভিটিতে। এটি মূলত তোমার ক্যারেক্টার মুভমেন্ট এবং স্ক্রিন ঘোরানোর গতি নিয়ন্ত্রণ করে। তোমার ফোন যদি 2 থেকে 4 GB র্যামে হয় তাহলে জেনারেল সেন্সিটিভিটি একদম 100 করে দেবে। আর যদি তোমার ফোন যদি একটু ভালো মডেলে হয় তাহলে জেনারেল সেন্সিটিভিটি 95 থেকে 98-এর মধ্যে রাখলে ভালো। এতে তোমার মুভমেন্ট যেমন স্মুথ হবে তেমনই ড্র্যাগ করতেও সুবিধা হবে। এবার কথা বলা যাক রেড ডট সেন্সিটিভিটি নিয়ে। ওয়ান ট্যাপ হেডশট কানেক্ট করার জন্য খুবই জরুরি হচ্ছে রেড ডট সঠিকভাবে সেট করার জন্য। এই জন্য আমাদের সবসময় রেড ডট 90 থেকে 95-এর মধ্যে রাখতে হবে। আমি নিজেই রেড ডট 93 ব্যবহার করি, এতে খুব ভালো চমৎকার রেড ড্যামেজ হেডশট লাগে। এখন আসা যাক স্কোপ সেটিংয়ে। দূর থেকে এনিমিকে জুম করে হেডশট মারার জন্য 2 স্কোপ রাখতে হবে 88 এবং 4 স্কোপ রাখতে হবে 85। আর যারা স্নাইপার বা AWM চালাতে ভালোবাসো তারা স্নাইপার স্কোপ কন্ট্রোলের ওপর ভিত্তি করে 50 থেকে 60-এর মধ্যে রাখতে পারো। সবশেষে বোনাস টিপ হিসেবে ফায়ার বাটন সাইজটাও বলে দিই। ভালো ড্রাগ শট পাওয়ার জন্য তোমরা রাইট ফায়ার বাটনকে 45 থেকে 50 ইঞ্চির মধ্যে রাখতে পারো এবং স্ক্রিনে একটু নিচে রাখলে তোমরা ড্রাগ করতে সুবিধা হবে। তো বন্ধুরা, এই সেটিংগুলো আজই তোমার গেমে অ্যাপ্লাই করো এবং ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বানি টিপল9 ফ্যামিলির অংশ হয়ে যাও। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। টাটা, টেক কেয়ার এন্ড বাই বাই।